কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা সবসময় খোলা, আর কোনো সংঘাত চায় না। তাদের সঙ্গে আলোচনায় বসতে চাই, তাদের কথা শুনতে চাই। শনিবার দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয়ক পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সবসময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণা করেন সরকার প্রধান। এদিকে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ঘিরে খুলনায় সহিংসতায় প্রাণ হারিয়েছেন পুলিশ সদস্য সুমন কুমার ঘরামি। শুক্রবার খুলনা নগরীতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে চলা দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে প্রাণহানি ঘটে। সন্ধ্যায় স্থানীয় হাসপাতালে আইসিইউ থেকে যখন স্বজনদের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়, তখন সুমনের কন্যা শিশু এবং স্ত্রীর কান্নায় ছিল শুধু প্রিয়জন হারানোর হাহাকার। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সাধারণ ছাত্রদের মধ্যে অনুপ্রবেশ করে আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিতেই এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিনা, আর এর পেছনে কারা, তা নিয়েও চলছে জোর আলোচনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার দুপুর 2টার দিকে খুলনা নিউ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মসজিদ সরণি হয়ে সোনাডাঙ্গা ও হরিণটানা থানায় গিয়ে হামলা চালায়।